বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত। এটাই আমার শেষ নির্বাচন, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপির কাছে ২০ আসন চাওয়ার বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত চট্টগ্রাম ৮ আসনে প্রার্থী ও দলের মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পূর্ব বায়েজিদের চারিতাতলী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। এ সময় সরোয়ার হোসেন বাবলা ও শান্ত নামের দুজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে বাবলা নিহত হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার উত্তর আমিরুল ইসলাম বলেন, এরশাদুল্লাহ নির্বাচন প্রচারে ছিলেন, সেখানেই উনিসহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে বেসরকারি এভার কেয়ারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সারোয়ার নামের একজন মারা গিয়েছে, বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, যথাসময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছেন, সরোয়ার হোসেন বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে। বিএনপির নেতাকর্মী ও স্থায়ী সূত্রে জানা গিয়েছে, বিকাল 4:30টার দিকে এরশাদ নেতাকর্মীদের সাথে নিয়ে গণযোগে বের হন। সন্ধ্যার আগে চালিতাতলী এলাকায় একটি সভা শেষ করে তিনি মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হওয়ার পর অজ্ঞাত কিছু দুর্বৃত্ত উপর্যুপরি গুলি চালাতে থাকে। এ সময় এরশাদ ছাড়াও সারোয়ার এবং নগরীয় পাঁচছাইল থানার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শান্ত গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের আগে থেকেই গণসংযোগের বহনে ঢুকে গিয়েছিল। এ পর্যায়ে আচমকা তারা এলোপাথারি গুলি করতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সারোয়ার মারা যান। পরে এরশাদ, সারোয়ার ও শান্তকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার খবর তার কাছে আসে। ঘটনার নিন্দা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু বলেন, তারা কারো নাম উল্লেখ না করে একটি অস্ত্র ব্যবস্থা সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান। এগুলো হবে, ধৈর্য হারাবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সার্বিক বিষয় জানতে বায়েজিদ মোস্তাবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উল্লাহকে একাধিকবারের ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পাননি তাদের হতাশ না হওয়ার পরামর্শ দেন বিএনপির এই নেতা। এই প্রসঙ্গে পোস্টে তিনি বলেন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান নেবে। আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে লড়বেন মির্জা ফখরুল। এই প্রসঙ্গে ফেসবুকে মির্জা ফখরুল লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁওয়ের ১ আসনে মনোনীত করছেন। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা এবং নেতৃত্বের আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য। পোস্টে তিনি আরো বলেন, যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গিয়েছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানেন না। আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নেই মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। গতকাল বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সমস্যায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাচন কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাসোসিয়েশন অ্যাডভাইজারিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
5ই নভেম্বর প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিএনপির কাছে 20 আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায় হিংসা শিরোনামের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি। বুধবার এনসিপির মিডিয়া সেলের সংবাদক মুশফিক উস সালেহিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্য চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেননি, এমন কোনো প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্যায়ে কখনো গৃহীত হয়নি। এতে আরও বলা হয়েছে, এনসিপি বিশ্বাস করে দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহি, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। সেই লক্ষ্যে দলটি সারা দেশে সাংগঠনিক প্রস্তুত ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে উল্লেখিত তথাকথিত সূত্র সম্পূর্ণ অনুমান নির্ভর এবং সাংবাদিকতার মৌলিক নীতির পরিহস্তি। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির অবিলম্বে প্রকাশ্য দুঃখ প্রকাশ ও সংশোধনে প্রকাশের আহ্বান জানাচ্ছেন। তারা পুনরায় স্পষ্ট করেছি, এনসিপি কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেননি। আমরা জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, বলা হয় বিবৃতিতে।